নির্বাচনী উৎসব এবং নিরবিচ্ছিন্নভাবে চলছে। এটা হচ্ছে মহাখালী আমতলী স্টাফ ওয়েলফেয়ারের একটি কেন্দ্র, প্রাইমারি স্কুলের কেন্দ্র। এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি যে বরণী থানা যুবদলের তালহাকে খুব ব্যস্ত যদিও, তারপরেও আমরা আরও এখানে যে ক্যাম্পিং করা হয়েছে, ক্যাম্পিংয়ের আরও অনেক সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিচিত মুখ আছে এখানে, বাবুল ভাই, সাকিল ভাই আছে, মোয়াম্মার, সোহাগ সহ, এছাড়া খোকন ভাই সহ আরও অনেকেই আছেন। পরিচিত অনেক মুখ যারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে দেখছে। এখানে সবাই খুব উৎসাহিত। আমাদের ইয়াফিও আছে এখানে, মুসা, মুয়াজ আছে এখানে, আছে আমাদের হানজালা। বেশ সবাই খুব উৎসব মুখর পরিবেশ নিয়ে এখানে আছে। আমরা একটু রাস্তার ওই পাশে যাওয়ার চেষ্টা করি। এই তো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? সরকার শুভ। আপনি আসছেন কবে ভাই? এই তো 9 তারিখের ফ্লাইটে আসলাম। না, ভাবলাম তোমাদেরকে সারপ্রাইজই দেই আর কি। এই হচ্ছে আমাদের সরকার শুভ, খুবই অ্যাক্টিভ এখানকার 20 নং ওয়ার্ড যুবদল নেতা। এটার কাজেই সে বিজি। কেমন অবস্থা, ঠিকঠাক মতো চলতেছে না? ভাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। আমি সকালে ভোটটা দিয়ে দিয়েছি। সকালেই ভোট দেওয়া শেষ। আমি এই যে দিয়ে আসলাম। আমার পরিবেশটা সুন্দর ভাই। পরিবেশটা সুন্দর না? ঠিক আছে, সরকার শুভ থাকো। আমরা একটু ওই পাশে যাই, দেখা করি। হ্যাঁ, আছি ইনশাল্লাহ। চলো, ইউজারশিপ। ভিডিওটা অ্যাকচুয়ালি একটু আমাদের চ্যানেল বা পেজের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না, মানে অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের পেজের সাথে, যেহেতু আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ভিন্ন। বাট এরপরেও একটু চেষ্টা করছে, যেহেতু জাতীয় নির্বাচন এবার বিশেষ আকর্ষণ এবং একটা উৎসব মুখর একটা পরিবেশ, তো সেই ক্ষেত্রে ভাবলাম আপনাদের সাথে একটু চিত্রটা শেয়ার করি। এটা হচ্ছে ঢাকা 17 আসন, যেখানে ধানের শীষের প্রার্থী আছেন বিএনপির তারেক রহমান সাহেব, এবং আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন খালিকুজ্জামান, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আছেন। তবে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে এখানে যারা কর্মী সমর্থক তাদের তেমন একটা দেখছি না। তবে অন্যান্য, আচ্ছা, আমরা যে তালহার কথা বলছিলাম, তালহাকে দেখতে পাইছি, যে তালহার সাথে আমরা একটু কথা বলে দেখি। এখানে খুব একটা, মানে যেহেতু সকালই অনেকে চলে আসছে, সকালে এসেই সবার ভোট দিয়ে ফেলছে। তালহা বিজি নাকি? তালহা মনে হয় ব্যস্ত। আচ্ছা, ওর কাজগুলো একটু শেষ করুক। ওভারঅল মোটামুটি যা দেখতে পাচ্ছি, আমাদের বাসার বা অন্যান্য সদস্য যারা আছেন তাদের অলরেডি ভোট প্রদান করা শেষ। এই কেন্দ্রটা বেশ সুন্দর, এখানে খুব নিরবিচ্ছিন্ন এবং সুশৃঙ্খলভাবে এখনও দেখা যাচ্ছে ভোটার আসছেন অনেকেই, আমরা রিকশায় দেখতে পাচ্ছি। ঢাকা 17 আসন কেন্দ্রিক যে সকল কেন্দ্রগুলো ছিল, এর মধ্যে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে নিকেতন হাউজিং সোসাইটি যে কেন্দ্রটা, সেখানে খুব সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে। আর এছাড়াও আইপিএইচ বা আইএসটির যে কেন্দ্রগুলো ছিল, সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও বেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজগুলো পরিচালনা করছে। আচ্ছা, দাঁড়িপাল্লার আমরা একটা বুথ দেখতে পাচ্ছি, যদিও এখানে আমি মাত্রই লক্ষ্য করলাম। সব মিলিয়ে সবাই খুব হাস্যোজ্জ্বল এবং একটা উৎসব মুখর পরিবেশেই ভোট প্রদান করছে, বেশ ভালো লাগছে। ঢাকার এমন চিত্র, মানে বিগত 15-16 বছরে যে নির্বাচনে যে ব্যাপারগুলো ছিল অনেকটাই পরিবর্তন। এর আগের বার যদিও আমি একবার কেন্দ্রে গিয়েছিলাম, তবে তেমন একটা আমেজ ওইভাবে ছিল না। আর অন্যান্য সময়গুলো তো ভোট প্রদানের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্যতা ছিল। তো আশা করি এবার অনেকটা ব্যতিক্রম এবং সুন্দরভাবে সব কিছু হবে। আমরা মূলত তালহা যে তার সাথে একটু কথা বলি। না, এখানেই দাঁড়াই, চলো তোমার সাথে একটু কথা বলি। তালহাকে পেয়ে গেলাম, একটু আপডেট শুনি। তালহা, কেমন ভোট গ্রহণের প্রক্রিয়া কেমন চলতেছে এখানে? আলহামদুলিল্লাহ, এখানে পুরাপুরি মানে 100% পিওর ভোট, যেটা হলো নিরপেক্ষ ভোট চলতেছে এই জায়গায়। ঠিক আছে, ভোটাররা কি নির্বিঘ্নে? আস্তে আস্তে মনে করেন ওই সকালে একটু কম ছিল, এখন আস্তে আস্তে ভোটার বাড়তেছে, আরো ভোটার বাড়তেছে না? এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা তো হচ্ছে না? অন্য কোনো পার্টি, অন্য কোনো দল? ভোট হচ্ছে সুন্দর ভোট হচ্ছে, কোনো সমস্যা নাই। আর
তোমরা যে যে কাজ করতেছো এইগুলাতে কাজ করতে কোনো ধরনের কষ্ট হইতেছে না নাকি? না কষ্ট তো হইব এগুলা কষ্ট সবার আগে এগুলা কষ্ট কোনো ব্যাপার না, কষ্টর মধ্য দিয়ে আমাদের পাস করতে হইব, কষ্ট আচ্ছা, করে যাক। তো আর তালহার আমাদের পরিচয়টা জীবন- আমরা একটু জেনে নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দল বাংলাদেশ আচ্ছা, ন্যাশনাল আমি- পার্টির একজন। আমি মোহাম্মদ তালহা রহমান, আমি 20 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি। আর এই কেন্দ্রের প্রধান আমি যুবদল থেকে, আমাকে এই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু তালহা খুব বিজি, ধন্যবাদ তালহা, ঠিক আছে, ঠিক আছে। অনেক ব্যস্ত যেহেতু, তো সেক্ষেত্রে ওকে এখানে আমার টাইম ওয়েস্ট করালাম না। তো ভাবলাম এই 17 আসনের যেহেতু অনেক হেভিওয়েট প্রার্থীরা এখানে আছেন, এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা একটু শেয়ার করি। তাদের অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখালাম। তবে আমাদের দাঁড়িপাল্লার যিনি অন্যান্য প্রার্থীদেরকে আমি চিনি না, কারণ আমি তো বাংলাদেশে ছিলাম না, তো এই জন্য সেগুলো কোনো আপডেট দিতে পারছি না। তবে দাঁড়িপাল্লার পক্ষে আমাদের ডাক্তার বাড়ি ভাই, আলামিন ভাই আমাদের পরিচিত। আলামিন ভাইয়ের সাথে আমি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারিনি, এই জন্য দুঃখিত। তাহলে তাদের ব্যাপারগুলো একটু আপডেট জেনে নিতে পারতাম, আপনাদেরকে জানাতে পারতাম। তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন এবং সুন্দর সুস্থ থাকেন, এবং কার জোনে বা আসনগুলোতে কিভাবে কেমন ভোট হচ্ছে আপনারা একটু জানান, আপনাদের অভিজ্ঞতা এবং আনন্দের বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।